আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে ক্যানভার বেসিক কিছু জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করছি আসলে। প্রথমে সাইজ সিলেক্ট করার জন্য তোমরা ব্লু কালার টাইপ যে আইকনটা আছে ওখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে তুমি যা ইচ্ছা ওইটা লিখতে পারবা। যেমন ফেসবুক ইভেন্ট কভার বা A4 যেটাই লেখো ওইটায় ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। আর যদি কাস্টম সাইজ তৈরি করতে চাও, যেমন হচ্ছে আমরা ফেসবুক পোস্টে নরমাল তৈরি করি যেটা 1080x1080 পিক্সেলের যেটা আছে ওইটা। আচ্ছা দেখো এখানে যে ডিজাইন ট্যাব আছে এখান থেকে তুমি কিছু টেমপ্লেট ইচ্ছা মতো চুজ করতে পারবা। আর প্রিমিয়াম দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে তুমি ইচ্ছা মতো ইউজ করবা, কারণ এটা এক্সপোর্ট করার সময় খালি বলে প্রিমিয়ামের জন্য, ঠিক আছে? আমাদের কাছে লিঙ্কটা দিয়ে দিলে আমরা এটা এক্সপোর্ট করে দিতে পারবো। তোমার ইচ্ছা মতো ডিজাইন করবা, প্রিমিয়াম হোক যা হোক ইউজ করো, সমস্যা নাই। এখন ধরো এটা তুমি যা ইচ্ছা এডিট করতে পারবা, যা লাগবে না ডিলিট করে দিবা। সব তো এগুলো পারো, ঠিক আছে? এগুলো না বলি। এখন দেখো এখানে যে মেইন জিনিস হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমি নরমালি যেটা করি ২-৩টা টেমপ্লেট নিই। নেওয়ার পর ওইটা হচ্ছে ধরো কোনোটার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, কোনোটার এলিমেন্ট ভালো আছে, ওইটা নিয়ে আমি কাজ করি, ঠিক আছে? এই জন্য ২-৩টা টেমপ্লেট একসাথে নিয়ে কাজ করার জন্য ধরো এই যে এখানে তুমি জুম ইন করবা। ভিডিও যেমন জুম ইন করো না, ওইরকম জুম ইন দুই আঙুল কাছে নিয়ে আসলে জুম ইন হবে। করার পর এখানে প্লাসে ক্লিক করলে সেম সাইজের অনেকগুলো আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? যেখানে তুমি টেমপ্লেট অ্যাড করতে পারবা। আর ডান পাশে স্ক্রল করলেই দেখবা যেগুলো অ্যাড করলাম মাত্র এগুলো দেখা যাবে। ওইখানে যে তুমি যে কোনো ডিজাইন সিলেক্ট করতে পারবা। যেমন আমি দেখো একটা স্প্রিং সেলের এটা সিলেক্ট করলাম। এটা কিন্তু আরেকটা, আর আমরা এডিট করবো প্রথমটা, ২ নাম্বারটা হচ্ছে ধরো আরেকটা ডিজাইন যেটা আমার ভালো লাগছে। মানে আমি ধরে নিচ্ছি এটা ভালো আরকি। এখন আমি এখান থেকে এলিমেন্ট কপি করে ওখানে নিয়ে যাইতে পারবো। আমি কপির সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি, দেখো। এখানে তুমি প্রথমে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে হচ্ছে মোড়ে যাওয়া। মোড়ের ওখান থেকে কপি করে নিয়ে যাবা, পরের আর্টবোর্ডে যাবা, ওখানে আর্টবোর্ডটা সিলেক্ট করবা। তারপরে এখানে আবার মোড়ে যাবা, ওখান থেকে পেস্ট করে দিবা। পেস্ট করে তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা, যেটা প্রয়োজন অনুযায়ী, যেটা যেমন লাগে আরকি। ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের এলিমেন্ট। এখন তোমাদের মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে, সেটা কেমনে করবা, সিলেক্ট করবা। দেখো এই মোড়ে যেয়ে সিলেক্ট মাল্টিপল ক্লিক করবা। যেটা সিলেক্ট করতে চাও ওইটাতে ক্লিক করবা। ক্লিক করে ধরো একটা গ্রুপ বানায় নিবা সহজের জন্য। সাপোজ না বানালেও সমস্যা নেই, বাট বানায় নিবা। বানায় কপি করে তারপরের পেজে আবার পেস্ট করে দিবা। ঠিক আছে? দেখবা সম্পূর্ণটা কপি হয়ে গেছে। ঠিক আছে? আর এখানে একটা জিনিস বলা দরকার, যেটা হচ্ছে দেখো অনেক সময় ফন্ট নিচে চলে যায়। ঠিক আছে? ওই ক্ষেত্রে তুমি হচ্ছে ইসে যাবা, ওটার নাম কি? পজিশনের ওখানে যেয়ে অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড দিয়ে দিবা, ফরওয়ার্ড করে দেখবা কোনটা আগে রাখবা, কোনটা পরে যাবা। ঠিক আছে? অথবা লেয়ারে যেয়েও এটা কন্ট্রোল করতে পারবা। আর ইমেজ ইম্পোর্ট করার জন্য তুমি গ্যালারি অথবা আপলোড যেকোনো একটা ইউজ করতে পারো। এখানে গ্যালারি ইউজ করলে তোমার গ্যালারিতে যা ছবি আছে এটা চলে আসবে। আর তুমি চাইলে ক্লাবের লোগো যে ট্রান্সপারেন্ট আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ওইটা আমি দিয়ে রাখবো, ওইটা ইউজ করতে পারো। আচ্ছা ফন্টের এখান থেকে তুমি চাইলে লেটার স্পেসিং বা লাইন স্পেসিংও কিন্তু কম বেশি করতে পারবা। ঠিক আছে? ওখানে অপশনটা আছে। ঠিক আছে? আচ্ছা মেজর একটা ট্যাব এখন আমি বলি নাই, সেটা হচ্ছে এলিমেন্টস ট্যাব। ঠিক আছে? এটা হচ্ছে মেইন অনেকটা ট্যাব। এখানে তোমার শুধু ইংলিশটা জানা থাকা লাগবে। ঠিক আছে? তুমি যেটা চাও ওইটার ইংলিশ লিখে খালি সার্চ দিবা ওইখানে। সেটা হোক ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স, এলিমেন্ট, ফটো ফ্রেম, ভিডিও, অডিও, সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। আর এখানে প্রিমিয়াম নেই, আগেই বলছি, টেনশন করার দরকার নেই। প্রিমিয়াম হলেও এটা ইউজ করবা, ইউজ করে আমাদের লিঙ্কটা শেয়ার করে দেবা, তাহলেই হবে। লিঙ্ক শেয়ারের সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। তার আগে আমি কিছু শেপ নিয়ে কিছু কথা বলি। যেমন এখানে স্কোয়ারের যে শেপটা আছে তুমি এখানে সিলেক্ট করে এর ভিতরে মানে শেপের মধ্যে তুমি লিখতে পারবা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। লিখে এটা ছোট বড় করে আমরা যেমন নিচে একটা বক্স মতো করে লিখি না, ওইভাবে লিখতে পারবা। ঠিক আছে? আমি এখানে দেখাই দিচ্ছি কেমনে লিখবা। প্রথমে বক্সটা নিবা স্কোয়ার শেপ, ভিতরে লিখবা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারপর এটা টেনে নিচে নিয়ে আসবা। টেনে এসে তোমার চার কোণা যেটা আছে ওটাতে তুমি উপর নিচে করতে পারবা। ওখানে নিয়ে আসার পর এটা ছোট বড় করে দিবা। বড় করে দিয়ে তারপরে এই যে ফন্ট অপশন থেকে বোল্ড করবা, কালার চেঞ্জ করতে পারবা এই কালার অপশন থেকে। সবকিছু চেঞ্জ করে দিতে পারবা এখানে। ঠিক আছে? দেখো আমি কেমনে করছি, হালকা পাতলা দেখাইলাম আরকি। আচ্ছা ডাউনলোড করার সময় আমরা অনেক সময় ডাউনলোড এই যে ওইখানে শেয়ার বাটনের পাশে আছে ওইটা ক্লিক করে ডাউনলোড করি। এক্ষেত্রে অনেক সময় সবগুলো পেজই ডাউনলোড হয়ে যায়। এটা প্রিভেন্ট করার জন্য প্রথমে শেয়ার বাটনের ওইটা ক্লিক করবা, ফাইল টাইপ সিলেক্ট করবা, পিডিএফ হোক বা পিএনজি হোক যেটাই হোক। তারপরে ওখান থেকে দেখো পেজ 1 থেকে 3 আছে, ওইটা ক্লিক করলে সিলেক্ট অল অপশনটা উঠাই দিবা। জাস্ট পেজ 1 ডাউনলোড করতে চাই আমরা, সো পেজ 1 সিলেক্ট করে ডান করে ডাউনলোড করবা। ঠিক আছে? এখন প্রিমিয়াম হলে তো ডাউনলোড করতে পারবো না যদি প্রিমিয়াম না থাকে। সেক্ষেত্রে হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দেবে আমাদের কাছে। কেমনে শেয়ার করবো চলো দেখে আসি। ওই সেম শেয়ার বাটনে শেয়ার লিঙ্কের এখানে ক্লিক করবা। তারপরে এডিট অ্যাক্সেসটা আমাদের দিয়ে দিবা, যাতে আমরা কোনো কিছু এডিটও করতে পারি চাইলে। ঠিক আছে? এনিওয়ান উইথ দি লিঙ্ক ক্যান এডিট আর কি। তারপর কপি লিঙ্ক করে আমাদের দিয়ে দিবা, শেষ।
ওকে, বেস্ট অফ লাক। টাটা।